আজকের এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 20 জুলাই রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো, সব বিধায়কের ভাগ্যে টিকিট জুটবে না 26-এ, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। সোনাপুরের রিসোর্টে গতকাল থেকে শুরু হয়েছে চিন্তন শিবির। ভাষা বিরোধ নয়, লড়াই মুসলিম অনুপ্রবেশের বিরুদ্ধে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বাংলার ভবিষ্যৎ নিয়ে আপোষ করছেন, মমতাকে পাল্টা তুপ হিমন্ত বিশ্ব শর্মার। অরুণোদয় প্রকল্পের অর্থ আদায় অভিযোগ, রাজনৈতিক ষড়যন্ত্র। এবং সর্বশেষ খবরটি হলো, স্কুলের রন্ধনঘর নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ বুড়িবাইলে, এসএমসির সিদ্ধান্ত অনুযায়ী কাজ, বললেন প্রধান শিক্ষক। এবারে শুনুন বিস্তারিত খবর। বিধানসভা নির্বাচনের বাকি আরও 9 মাস, কিন্তু নির্বাচনের টিকিট জুটবে কিনা তা নিয়ে রাতের ঘুম উবে গেছে বিজেপি বিধায়কদের। কেননা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বর্তমানের দলের সব বিধায়কদের ভাগ্যে টিকিট জুটবে না। এমনকি টিকিট পেতে হলে বিধায়কদের কাজ করে দেখাতে হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই কথায় চিন্তার শেষ নেই এখন দলীয় বিধায়কদের। ঠিক এমনই পরিস্থিতিতে দুদিনের কর্মসূচিতে শনিবার থেকে সোনাপুরের মেফেয়ার রিসোর্টে শুরু হয়েছে বিজেপির চিন্তন শিবির। দলের জাতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক BL সন্তোষের উপস্থিতিতে এদিন চিন্তন শিবিরের সূচনা হয়। শিবিরে অংশগ্রহণ করতে সকালেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ অন্যান্য মন্ত্রীরা পৌঁছে যান। কর্মসূচি অনুযায়ী চিন্তন শিবিরে এদিন উপস্থিত ছিলেন 51 জন প্রতিনিধি। বিধানসভা নির্বাচনের রণকৌশল, প্রকল্প রূপায়ণ, জনসমর্থন আদায় কৌশল, তৃণমূল স্তর থেকে দলকে আরও শক্তিশালী করে তোলা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে এদিন। জানা গেছে, এদিন মন্ত্রীরা রাতে মেফেয়ার রিসোর্টে কাটিয়েছেন। প্রকল্প রূপায়ণে এক একজন মন্ত্রীর পারফরমেন্স খতিয়ে দেখা হবে এবং আগামী কয়েক মাসে সমাজের শেষ ব্যক্তি যাতে সরকারি প্রকল্পের সুবিধা পান, সেটা নিশ্চিত করতে কী করতে হবে তার রূপরেখা তৈরি করা হবে। সেই সঙ্গে জনসম্পর্ক আরও বেশি করে গড়ে তুলতে কোন পথে হাঁটতে হবে তা নিয়েও আলোচনা হবে এদিন। উল্লেখ্য, গত শুক্রবার দিশপুরের লোকসেবা ভবনে দলীয় মন্ত্রী, বিধায়ক, সাংসদদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বর্তমানের বিধায়কদের মধ্যে 22 জনের ভাগ্যের টিকিট নাও জুটতে পারে। কেননা গত কয়েক বছরে বিধায়করা কী কাজ করেছেন তা নিয়ে প্রথম সমীক্ষা হয়ে গেছে। সেই সমীক্ষায় অনেকেই কম নম্বর পেয়েছেন। দ্বিতীয় সমীক্ষায় যদি সেসব বিধায়করা কম নম্বর পান, তাহলে তাদের যে তিনি বাঁচাতে পারবেন না তাও মোটামুটি স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার কথায়, টিকিট পেতে হলে আগামী কয়েক মাস কাজ করে দেখাতে হবে বিধায়কদের। যারা ব্যর্থ হবেন তারা যদি টিকিট না পান, তখন তাকে খারাপ পেয়ে লাভ নেই বলে বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে দুর্নীতিপরায়ণ ব্যক্তিগত সহায়কদের দূরে সরিয়ে রাখার জন্য মন্ত্রী বিধায়কদের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সঠিকভাবে প্রকল্প রূপায়ণ না হওয়ায় ঘনিষ্ঠ মন্ত্রী ও বেশ কয়েকজন বিধায়ককে কড়া ভাষায় মুখ্যমন্ত্রী কথাও শুনিয়েছেন বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর কথায় বিজেপি বিধায়কদের মধ্যে অনেকেই চিন্তায় ডুবে রয়েছেন। তবে শুধু মুখ্যমন্ত্রী নন, প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া স্পষ্ট জানিয়েছেন, মুখ দেখে কাউকে টিকিট দেওয়া হবে না। টিকিট পেতে হলে যোগ্যতা অর্জন করতে হবে বিধায়কদের, কাজ করতে হবে জনগণের স্বার্থে। এদিকে চিন্তন শিবিরে অংশগ্রহণ করার আগে এদিন মন্ত্রী অশোক সিংহল বলেন, বিধায়কদের মধ্যে যাদের কোনো গণভিত্তি নেই বা জনসমর্থন হারিয়েছেন, তাদের ভাগ্যে বিধানসভা নির্বাচনের টিকিট জুটবে না। সব মিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় বেশ কয়েকজন নতুন মুখ দেখা যাবে। ইতিমধ্যেই নতুন প্রার্থীর সন্ধানে গোপনে সমীক্ষা চলছে বলে খবর রয়েছে। শেষ পর্যন্ত বর্তমানের বিধায়কদের মধ্যে কজন টিকিট থেকে বঞ্চিত হন তা স্পষ্ট হবে আরও কিছুদিন পর। পরবর্তী খবর, ধলাইয়ের সপ্তগ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং অরুণোদয় প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে শাসক দলের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, দরিদ্র পরিবারগুলোর কাছ থেকে 200 থেকে 2000 টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হয়েছে। এর ফলে সরকারের জনহিতকর প্রকল্পের উদ্দেশ্য মারাত্মকভাবে প্রশ্নের মুখে পড়েছে। তবে শাসক দলের স্থানীয় কর্মীরা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন।
সপ্তগ্রাম জিপির বাবুল কৈরির বাড়িতে আয়োজিত এক জনসভায় ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সামনে এই অভিযোগের তীব্র বিরোধিতা করেন। জিপি প্রভারী সাবিল হোসেন লস্কর, শক্তি কেন্দ্র ইনচার্জ ফখরুল হক লস্কর এবং বাবুল কৈরি, বুথ সভাপতি ফৈজুদ্দিন মজুমদার ও ফখরুল ইসলাম লস্কর সহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, এটি বিজেপি দলকে বদনাম রটানোর উদ্দেশ্যে একটি মিথ্যা অপবাদ। বিজেপি নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, সপ্তগ্রাম জিপিতে এই প্রথমবার বিজেপি নেতৃত্বাধীন পঞ্চায়েত গঠিত হয়েছে। এই সাফল্যের পর একটি স্বার্থান্বেষী মহল তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি কেউ এই অভিযোগের প্রমাণ দিতে পারে, যে সাজা দেওয়া হয় তারা মাথা পেতে মেনে নেবেন। উল্লেখ্য, দিন দশেক আগে গ্রাম পঞ্চায়েত এলাকার শতাধিক ক্ষুব্ধ গ্রামবাসী একত্রিত হয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। তাদের অভিযোগ, প্রকল্পের তালিকা তৈরির সময় প্রকৃত গরিবদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে পাকা বাড়ি ও জমি থাকা ব্যক্তিদের সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় সরকারি প্রকল্পের স্বচ্ছতা এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় রাজনৈতিক মহলে এই অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী খবর, ভাষা বিরোধ নয়, লড়াই মুসলিম অনুপ্রবেশের বিরুদ্ধে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বাংলার ভবিষ্যৎ নিয়ে আপোষ করছেন মমতাকে পাল্টা তোপ হিমন্ত বিশ্ব শর্মার। বাংলাভাষীদের বেছে বেছে আক্রমণ, সাংবিধানিক সীমা লঙ্ঘন করার অভিযোগে সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পাল্টা জবাব দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, আসাম ভাষার ভিত্তিতে কারো বিরুদ্ধে লড়ছে না। আমাদের লড়াই বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে। আমাদের লড়াই নিজেদের ভাষা সংস্কৃতির অস্তিত্ব টিকিয়ে রাখার। শনিবার সকালেই আসামে বাঙালি হেনস্থার অভিযোগে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, দেশের দ্বিতীয় কথ্য ভাষা হলো বাংলা, আসামেও তাই। যারা সমস্ত ভাষা ও ধর্মকে সম্মান করেন, তাদের উপর শুধুমাত্র মাতৃভাষার জন্য হেনস্থা করা অসাংবিধানিক এবং বৈষম্যমূলক আচরণ। আসামে বিজেপির বিভেদমূলক এজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে। আসামবাসী রুখে দাঁড়ান। যারা মাতৃভাষার জন্য নিজের পরিচয় রক্ষার লড়াই করছেন, আমি তাদের মতো প্রত্যেক নির্ভীক মানুষের পাশে আছি। সঙ্গে সঙ্গে মমতার ওই অভিযোগের পাল্টা দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, প্রিয় দিদি, আসামে আমরা নিজেদের মানুষের বিরুদ্ধে লড়ছি না। আমাদের লড়াই বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে, যা বিপজ্জনকভাবে জনবিন্যাস বদলে দিচ্ছে। আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্য, ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় হিন্দুরা সংখ্যালঘু হওয়ার পথে। হিমন্তর দাবি, এটা রাজনীতির বিষয় নয়। আমরা আমাদের ভূমি, সংস্কৃতি এবং অস্মিতা রক্ষা করার জন্য লড়াই করছি। তার বক্তব্য, আমরা ভাষার ভিত্তিতে মানুষের বিভেদ করি না। এখানে অসমিয়া, বাংলা, হিন্দি, বড় সব ভাষার সহাবস্থান রয়েছে। আসামের মুখ্যমন্ত্রী এরপরই পাল্টা নিশানা করেছেন তৃণমূল নেত্রীকে। মমতাকে উদ্দেশ্য করে আসামের মুখ্যমন্ত্রীর কটাক্ষ, আসাম যেখানে বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে আসামের অস্মিতার জন্য লড়ছে, আপনি সেখানে বাঙালি অস্মিতার সঙ্গে আপোষ করছেন। শুধু ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশে উৎসাহ দিচ্ছেন। ভোট ব্যাংকের জন্য একটি ধর্মের তুষণ করে চলেছেন। হিমন্তর দাবি, অনুপ্রবেশ নিয়ে এই নীরবতা জাতীয় সংহতির বিরুদ্ধে। এক্সে একটি দীর্ঘ জবাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন, বাংলাদেশ থেকে অনবরত মুসলিম অনুপ্রবেশে তার রাজ্যের ধর্মীয় জনসংখ্যার হার বিপদের মুখে এসে দাঁড়িয়েছে। আসামের মুখ্যমন্ত্রীর দাবি, নিজ ভূমে হিন্দু সম্প্রদায় একেবারে খাদের কিনারা এসে দাঁড়িয়েছে। এটাই এখন বাস্তব চিত্র। সুপ্রিম কোর্ট পর্যন্ত অনুপ্রবেশকে বৈদেশিক আগ্রাসন নামে চিহ্নিত করেছে। আর যখন আমরা আমাদের জমির সংস্কৃতি ও আত্মপরিচয় বাঁচানোর জন্য রুখে দাঁড়াই, তখনই আপনি সেটা নিয়ে রাজনীতি করতে পছন্দ করেন। হিমন্ত বলেন, নিজের সীমান্ত ও সাংস্কৃতিক ভিত্তিতে বাঁচাতে না পারলে কোনো সভ্যতাই পৃথিবীতে টেকেনি। তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ করে বিশ্ব শর্মা বলেন, তার রাজ্য যেভাবেই হোক আসামের ঐতিহ্য, সম্মান ও এখানকার ভূমিপুত্রদের রক্ষা করে যাবে। আমরা যখন আসামের অস্তিত্ব রক্ষার কাজ করে যাচ্ছি, দিদি, আপনি তখন বাংলার ভবিষ্যৎ নিয়ে আপোষ করছেন। একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের অবৈধ জবরদখলকে উৎসাহ দিচ্ছেন। ভোট ব্যাংকের খাতিরে একটি ধর্মীয় সম্প্রদায়কে তুষণ করে চলেছেন। শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে জাতীয় সংহতিকে বিপদে ফেলে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ নিয়ে নীরব রয়েছেন। পরবর্তী খবর, বড়খলার বুড়িবাইল চৌধুরীপাড়া এলপি স্কুলের রন্ধনঘর নির্মাণে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সরব এলাকার জনগণ। পুরনো রন্ধনঘরে জোড়াতালি দিয়ে কাজ করে প্রধান শিক্ষক টাকা আত্মসাতের ফন্দি আটছেন বলে অভিযোগ। শিক্ষা বিভাগের তরফে নতুন রন্ধনঘর নির্মাণের জন্য 3,14,000 টাকা বরাদ্দ হয়েছিল। বর্তমান ডিলিমিটেশনের শিলচর বিধানসভা কেন্দ্রের অধীন বুড়িবাইল এলাকার চৌধুরীপাড়া এলপি স্কুলের প্রধান শিক্ষক হিফজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে
এই দুর্নীতির অভিযোগ তুলেছেন স্কুল পরিচালন সমিতির একাংশ সদস্য সহ গ্রামবাসী। তাদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত তহবিল থেকে ইতিপূর্বে স্কুলের রন্ধনঘর নির্মাণ করা হয়েছিল। ইদানিং শিক্ষা বিভাগের তরফে রন্ধনঘর নির্মাণের জন্য টাকা বরাদ্দ হলে আগের গ্রাম পঞ্চায়েত তহবিলে নির্মিত রন্ধনঘরে জোড়াতালি দিয়ে বরাদ্দকৃত মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। তাদের আরও অভিযোগ, একটি দুষ্ট চক্রকে নিয়ে প্রধান শিক্ষক নিজের ইচ্ছেমতো স্কুল পরিচালনা করছেন। সংবাদ মাধ্যমের কাছে এই অভিযোগ তুলে ধরেন এসএমসির সদস্য হোসেন আহমেদ বড়বুইয়া, জৈনুল হক চৌধুরী, আফতার হোসেন বড়বুইয়া, আমির হোসেন বড়বুইয়া, আব্দুল কাশিম চৌধুরী, আবুল ফজল চৌধুরী, রুহুল ইসলাম চৌধুরী প্রমুখ। তারা এ নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগপত্রের প্রতিলিপি কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব, শালচাপড়া শিক্ষাখণ্ডের বিইও এবং বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করকে প্রদান করেছেন। এসব অভিযোগের ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক হিফজুর রহমান চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, রন্ধনঘর নির্মাণের জন্য টাকা বরাদ্দ হওয়ার পর এসএমসির সিদ্ধান্ত অনুযায়ী এবং বিভাগীয় বাস্তুকারের নির্দেশ মতো কাজ চলছে। কাজ এখনও শেষ হয়নি, অনেক কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে। এখানে টাকা আত্মসাতের অভিযোগ ডাহা মিথ্যা। যারা অভিযোগ করছেন তারা স্কুলের পরিচালন সমিতির সদস্য বা ছাত্রছাত্রীর অভিভাবক নন। এদের অনেকে এই রন্ধনঘর নির্মাণের কাজ করতে চেয়েছিল, কিন্তু তাদের কাজ করার সুযোগ না দেওয়ায় মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।